এবার বাংলাদেশ ইস্যু নিয়ে নরেন্দ্র মোদীকে চাপ প্রয়োগ করেছে ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে মোদীর সঙ্গে ট্রাম্পের ফোনালাপে সে ধরনের ইঙ্গিতই পাওয়া গেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ২৭ দিন পর ডক্টর ইউনূসকে নতুন বছরের শুভেচ্ছা পাঠানো মোদীর সঙ্গে ট্রাম্পের ফোনালাপের ফল বলছেন অনেকে। আর চীনের দাপট কমাতে মোদীকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখার বিষয়েও ট্রাম্পের চাপ রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি ট্রাম্পের শপথ গ্রহণের পর বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলে আসা আলোচনার পালে নতুন করে হাওয়া লাগে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে বাংলাদেশ যাতে চীনের দিকে হেলে না পড়ে সেজন্য ট্রাম্প প্রশাসন মোদীকে চাপ সৃষ্টি করেছে। ইসরায়েল ও মিশর ব্যতীত অন্যান্য দেশে মার্কিন সহায়তা স্থগিত করতে নির্বাহী আদেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন, যার প্রভাব ইতোমধ্যেই অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পড়তে শুরু করেছে। দেশটির অর্থায়নে বাংলাদেশে চলমান প্রকল্পসমূহের কাজ বন্ধ বা স্থগিত করা হয়েছে। আপাতত ৩ মাসের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বিবিসি। শপথ নেয়ার ১ সপ্তাহ পর নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। ভারতীয় মিডিয়ার খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার কৌশলগত অংশীদারত্ব এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতির উপর গুরুত্ব আরোপ করেছেন দুই নেতা। তবে বাংলাদেশ নিয়ে তাদের ফোনালাপে কোনো কথা হয়েছে কিনা তা নিয়ে কোনো খবরই প্রকাশ করেনি ভারতীয় গণমাধ্যম। তবে বাংলাদেশ আর ডক্টর ইউনূসকে নিয়ে হঠাৎ মোদীর সুর বদল হওয়ায় ধারণা করা হচ্ছে ট্রাম্প মোদীকে চাপ প্রয়োগ করেছে, যা প্রকাশ করা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের শক্তিমত্তা নিয়ে দূরত্ব সবসময় ছিল। অন্যদিকে ভারতের সঙ্গেও চীনের সম্পর্ক খুব একটা ভালো না। হাসিনা সরকারের আমলে ভারতকে একচেটিয়া সুবিধা দেয় চীন ভারতকে খুব একটা চাপে রাখতে পারেনি। তবে পথ পরিবর্তনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েছে অনেক। অন্যদিকে ডক্টর ইউনূসকে সমর্থন দিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন। বাংলাদেশে চীনের আধিপত্য তৈরি হওয়ার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে ভারত। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ট্রাম্পের খুব বেশি মাথা ব্যথা থাকার কথা নয়। যতটুকু নজর থাকবে তা কেবল চীন কেন্দ্রিক বাংলাদেশ নিয়েই থাকবেন। সেই চিন্তা থেকেই মোদীকে ডক্টর ইউনূসের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশই দেওয়া হয়েছে ট্রাম্পের পক্ষ থেকে, এমনটাই ধারণা কূটনীতিকদের। তবে বাংলাদেশে এখন ভারত বিরোধী জনমত অনেক বেশি, বিশেষ করে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়াই এবং তার সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো কথা না বলাই বাংলাদেশের জনগণ মোদীর তীর্যক সমালোচনা করে যাচ্ছেন। এমন অবস্থায় সম্পর্ক ভালো করতে মোদীকেও অনেক কাঠখড় পোড়াতে হবে। যদিও ভারতের পররাষ্ট্র দপ্তর আর সেনাপ্রধানের কিছু মন্তব্যে স্পষ্ট হয়েছে অন্তর্বর্তী সরকার নয়, ভারত হাত বাড়াতে চায় নির্বাচিত সরকারের দিকে। সেই পর্যন্ত মোদী সরকার অপেক্ষা করবে। এদিকে নরেন্দ্র মোদীকে খুব শিগগির হোয়াইট হাউসে দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এই রাষ্ট্রীয় সফরের পর অনেক বিষয়ের জট খুলবে বলে মনে করা হচ্ছে, কেননা হোয়াইট হাউস সফরে দীর্ঘ আলাপের সুযোগ থাকবে। কূটনীতিকরা মনে করছেন তখন বাংলাদেশ নিয়ে অবশ্যই মোদী ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন। ততদিন পর্যন্ত মোদী প্রশাসন মুখে কুলো পেটেই থাকবেন।